হুঁশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা এই বাংলায় হবে না, এই বাংলায় হবে না ইসকনের ঠিকানা, এই বাংলায় হবে না ইসকনের ঠিকানা, ইসকনের ঠিকানা এই বাংলায় হবে না, ভেঙে দাও গুড়িয়ে দাও ইসকনের আস্তানা, ইসকনের আস্তানা ভেঙে দাও গুড়িয়ে ঠাই নাই, ইসকনের ঠাই নাই আমার সোনার বাংলায়, আমার সোনার বাংলায় ইসকনের ঠাই নাই, ইসলামের বাংলায় ইসকনের ঠাই নাই, একটা ইসলাম দাও একটা ইসলাম দাও হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান ইসলামের শত্রুরা ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, দিল্লি না ঢাকা ঢাকা ঢাকা, দিল্লি না ঢাকা ঢাকা ঢাকা, ভারতীয় আগ্রাসন রুখে দাও রুখে দাও, ভারতীয় আগ্রাসন রুখে দাও রুখে দাও, উগ্রবাদী সন্ত্রাসী হুঁশিয়ার সাবধান, যে 5 আগস্টের পরে এদেশের শান্তিকামী মুসলিম ছাত্র জনতা 5 আগস্টের বিজয় অর্জনের পরপরই আমরা যখন প্রথমেই সিজদা অবনত হয়ে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করেছি, তারপরে আমরা প্রথম কোন কাজটি করেছি বলেন? এই বাংলাদেশের প্রত্যেকটি মন্দির, প্রত্যেকটি গির্জা, প্রত্যেকটি প্যাগোডা, মাদ্রাসার ছাত্ররা যে পাহারা দিয়েছে দেয় নাই, এটা কিসের বার্তা ছিল? এই বার্তা ছিল সম্প্রীতির বার্তা। এই দেশ থেকে হিন্দুত্ববাদী হাসিনা এবং তার সাঙ্গপাঙ্গরা বিদায় হওয়ার সাথে সাথে আমরা বার্তা দিয়েছি এই দেশে হিন্দু, এই দেশে মুসলমান, এই দেশে খ্রিস্টান, বৌদ্ধ, সকল ধর্ম, সকল বর্ণ, সকল মানুষের সম্প্রীতিতে আমরা আগামী দিনের বাংলাদেশ গড়ব। এই বার্তা আমরা দিই নাই, কিন্তু আমরা খুবই দুঃখজনক ভাবে লক্ষ্য করেছি এই ঘটনার কয়েক সপ্তাহের মধ্যেই আমাদের সাইফুল ভাইকে চট্টগ্রামে কোর্ট প্রাঙ্গণে নৃশংসভাবে কুপিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে, হয়নি? এটি স্পষ্টভাবে বার্তা দেয় ইসকন একটি জঙ্গি সংগঠন। আমরা হুঁশিয়ারি দিয়ে বলে দিতে চাই, এই শাহজালালের বাংলা থেকে, শাহজালালের প্রাঙ্গণ থেকে আমরা ইসকনকে লাল কার্ড দেখাতে চাই। ঠিক যেমন ভাবে শাহজালালের উপস্থিতিতে গৌর গোবিন্দ পলায়ন করতে বাধ্য হয়েছিল, আমরা আজকে শাহজালালের সেই বিশ্ববিদ্যালয় থেকে বলতে চাই ইসকন বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে, ইসকনের ঠিকানা এই বাংলায় আর কখনো হবে না ইনশাআল্লাহ। আমরা ইন্টারিমকে বলতে চাই, আপনাদের গোয়েন্দা বাহিনী কি করে? 5 আগস্টের পর থেকে আমরা দেখতে পাচ্ছি আমাদের বোনেরা বিভিন্ন জায়গায় ধর্ষিত হচ্ছে এবং সেটি হিন্দুদের দ্বারা গণধর্ষণের শিকার হচ্ছে। 3 জন 4 জন করে আমাদের বোনদেরকে ধর্ষণ করছে এবং তাদের কত বড় সাহস, তারা এটা টেলিগ্রাম গ্রুপে, ফেসবুকে, রেডিটে, সোশ্যাল মিডিয়ায় সেগুলো শেয়ার করছে এবং আমাদের বোনদেরকে নিয়ে কুৎসিত বার্তা দেওয়া হচ্ছে। আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, আমাদের শরীরের সর্বশেষ রক্তবিন্দু দিয়ে পর হলেও আমরা এই দেশ থেকে ইসকন নামক এই জঙ্গি সংগঠনকে আগামী দিনে রুখে দিব ইনশাআল্লাহ। আমাদের ওলামায়ে কেরাম যে 72 ঘন্টা সময় বেঁধে দিয়েছে, ইতোমধ্যে অনেক সময় পার হয়ে গেছে। সময় শেষ হওয়ার আগে ইসকনকে যদি নিষিদ্ধ করা না হয়, আমরা বলতে চাই প্রত্যেকটি ইসকনের আখড়া এক একটি রয়ের আখড়া। 5 আগস্ট বিকালে আপনারা দেখেছেন এয়ারপোর্টে রয়ের বাহিনী কি করছিল? পলায়ন করেছে। ছাত্র জনতা, এদেশের ইসলামপন্থী জনতা, তৌহিদি জনতা আবার মাঠে নামবে এবং এই রয়ের এই স্পাই যেগুলো আছে তাদেরকে নিজ হাতে বাংলাদেশ থেকে বিতাড়িত করে ভারতে পাঠিয়ে দিবে ইনশাআল্লাহ।